গর্ভধারিণী জননী আমাকে বলেছে, লখাই পাঠশালা ছুটি হওয়া মাত্র সোজা রাজপ্রাসাদে ছুটে আসবে। না জানি আমার বিহনে গর্ভধারিণী জননী চিন্তায় চিন্তিত রয়েছে। যাই যাই, এই মুহূর্তে আমি বড্ড ক্ষুধার্ত। মাকে গিয়ে বলো, মা আমাকে কিছু খেতে দাও। তাই তো এই মুহূর্তে বিলম্ব না করে পাঠশালা যখন ছুটি হয়েছে, এই মুহূর্তে ছুটে যাই আমি আমাদের সেই রাজপ্রাসাদে। এই তো সে চাঁদের কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর আজ সে যেন পাঠশালা হইতে বাড়ি ফিরে যাচ্ছে। তবে না না না, তাকে যদি আমি বিবাহর কথা স্মরণ না করে দিই, আমি যেন হতে পারবো না বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। তাই তো আজ আমার মনসার উদ্দূরে রেখে এক সুন্দরী রূপ ধারণ করে ছুটে যাবো সেই লক্ষিন্দরের স্বর্ণমুখেই, শুধুমাত্র লক্ষিন্দরকে বিবাহর জন্য উদ্মাদ করে তুলব। শ্রাবণে লো মেঘনালো সুন্দর সুন্দর ফুল ফুটিল হইয়া সারি যারা সবাই এলো আষাঢ় যারা সবাই এলো। তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো। শ্রাবণ এলো
সেই লক্ষ্মীন্দর যেন আজ এই পথ দিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। তবে না না না, কিছু সময় আমি এই ব্রত বৃক্ষে নিচে বিলম্ব করবো, দেখি সেই লক্ষ্মীন্দর কতক্ষণে আসছে। ওই তো আর কিছু দূর পথ অতিক্রম করলেই আমি রাজপ্রাসাদে পৌঁছে যাব। তাই তো বিলম্ব নয়, এই মুহূর্তে আমি ছুটে যাই, এই মুহূর্তে ছুটে যাই। কে কে আমার ভাবে ধাক্কা মারছো? আমি তোমাকে ধাক্কা দিয়েছি? সত্যই? না না না, তুমি আমাকে ধাক্কা দিয়েছো। কি বলছো? তুমি আজ আমায় ধাক্কা দিয়ে আবার বলছো আমি তোমায় ধাক্কা মেরেছি? সত্যই? তবে যদি তাই হয়, প্রথম আজ তোমাকে ধাক্কা মেরে যদি কোনো অপরাধ করে থাকি, আমাকে ক্ষমা করে দিও গো, আমাকে যেতে দাও, অনেক বড় বিলম্ব দাঁড়াও হয়ে গেছে। যুবক, বলছি যুবক, তোমার কাছে কিছু শুনতে পারি? আমার কাছে? সত্যই? বলো, এমন কি শুনতে চাও তুমি? বলছিলাম তোমার নামখানে কি গো? আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম পাঠশালায়। ও নিশ্চয় তাহলে তোমাদের বাড়ি সেই চম্পালাই নগরী। সত্যই বলেছ। তোমার পিতা অধিপতি চন্দ্রধর তিনি হচ্ছেন আমার পিতা। যুবক, তোমাকে আর একখানি কথা বলবো? বলো বলো। বলছিলাম তুমি বিবাহ করেছো? বিয়ে? হ্যাঁ। হ্যাঁ? আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল? বিয়ে কি কোনো নদীর জল? বিয়ে কি কোনো খেলনার মতো তাকে নিয়ে খেলাধুলো করা যায়? এ কি বলছো? এত বড় যুবক হয়ে গেছো, এখনো জানো না বিবাহ কি জিনিস? সত্যই, ছোট থেকে পিতা মাতা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, কিন্তু পিতা মাতার মুখে আমি কোনোদিন তো বিয়ের কথা শুনিনি, এই তোমার মুখে প্রথমবার শুনলাম। সত্যই যুবক, তুমি যদি বিবাহ করো, আমার মতো একজন সুন্দরী কন্যা লাভ করতে পারবে, সে তোমার পাশে থাকবে, তোমায় গান শোনাবে গো। সত্যি তোমার মাথাটা খারাপ হয়ে গিয়েছে। অমন করে উল্টোপাল্টা কথা না বলে আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে তুমি যেতে দাও। ওই তো সেই লক্ষ্মীদের হচ্ছে পঞ্চম বৎসর বয়স, তার অঙ্গে নেই কোনো কাম ভাব। তবে আর বিলম্ব না করি এই মুহূর্তে আমি কামদেবের কাছ থেকে কাম ভাব নিয়ে লক্ষ্মীদের অঙ্গে নিক্ষেপ করলাম। কি আমি ভুল করছি? একটি অপূর্ব সুন্দরী মেয়ে এসে আমার সঙ্গে কতগুলো কথা বলল, মেয়েটির সঙ্গে কথা না বলে আমি ফিরে যাচ্ছি। না না না, মেয়েটার মুখটা যে আমার দুই নয়নে ভেসে উঠছে। যাই যাই, ওই মেয়েটার সঙ্গে কয়েকটি আমি কথা বলি, কিন্তু কি করে কথা বলবো? না, আমাকে যে কথা বলতেই হবে। এই যে শোনো, অভিমান করেছে, এই যে শোনো না, এত অভিমান। সত্যি সে এতক্ষণ ধরে আমার সঙ্গে কথা বলেছে, আমি তার কথা রাখিনি বলে বড্ড অভিমান করে ফেলেছে। যাই, আর একটি বার যাই। এই যে শোনো, তোমাকে বলছি। কি হয়েছে যুবক? আরে কি সুন্দর যেন তোমার মুখখানা, তোমার মুখখানা দেখে মনে হচ্ছে আকাশের চাঁদ নেমে এসেছে ধরার বুকে। কি সুন্দর যেন তোমার দুটি চোখ। ও মাতায়, তোমার চোখে চোখ রাখিয়ে যখনই আমি তোমার দিকে তাকিয়ে থাকি, হয়তো তোমার মধ্যে আমি হারিয়ে গিয়েছি। তো একটি কথা বলবো। একটি কেন, তুমি আমাকে হাজারটি বলো। তোমার নামখানা কি বলতে পারবে? আমার নাম হচ্ছে সোনা। সোনা? সত্যই? সত্যি, যেমনি তোমার নাম তেমনি তুমি দেখতে সুন্দর। তাই একটি কথা রাখবে। বলো। ওগো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো। তাই বুঝি? তুমি যে আমার চির আশার আলো। এসো সোনা, কাছে এসো। একেবারে কাছে এসো।
স্বপ্ন ভাঙানো মন অভিমানে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভাঙানো মন অভিমানে তোমারই মমতা সকল আশা যেন রাঙিয়ে দিলে, তুমি যে আমার চির আশা আলো, তুমি যে আমার চির আশা আলো, তোমারই পরশে তুমি আমার জীবনের সুখের গীতি, হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি। ওগো তোমারই সাধনা সকল আশা যেন রাঙিয়ে দিলে, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, লা 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 হে 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 লা 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 শোনো, যেও না শোনা, যেও না, অমন করে পথ মাঝে এসে আমাকে পাগল করে দিয়ে আমাকে তুমি কেন ধরা দিচ্ছ না? একটিবার কাছে এসো শোনা, না। একটিবার কাছে এসো। কি যুবক, তুমি অমন ভাবেই আমার দিকে এগিয়ে আসছো কেন? শোনা, আমি যে তোমার রূপে মুগ্ধ, আমি যে তোমার রূপে পাগল, তাই একটি দিনের জন্য নয়, দুটি দিনের জন্য নয়, তোমাকে আমি সারাটি জীবনের জন্য আমি কাছে পেতে চাই। তবে সত্যই সত্যই যদি তুমি আমার কাছে পেতে চাও, তবে তোমায় কিছু কর্ম করতে হবে। কেমন কি কর্ম করতে গেলে আমি তোমাকে কাছে পাবো বলো শোনা, বলো। তবে শোনো যুবক, তোমায় আমি কি বলি, আমার সম্মুখে আর বিলম্ব না করি এই মুহূর্তে চলে যাবে সেই গোসা মন্দিরে। গোসা মন্দিরে তুমি প্রবেশ করে থাকবে, যেই যাবে তার সঙ্গে 3 সপ্তাহ আবদ্ধ করে এই ভালোবাসার কথা বলবে। আমি কি সুন্দরী, আমার চেয়ে অপরূপ সুন্দরী তুমি লাভ করতে পারবে যুবক। তবে যদি তাই হয়, এই মুহূর্তে তোমার কথা মতো রয়েছে আমাদের সেই গোসা মন্দির, সেই গোসা মন্দিরে তোমাকে কাছে পাওয়ার জন্য এই মুহূর্তে আমি প্রবেশ করলাম। ওরে দাম্ভিক দুরাচার, তোর আমি হারে হারে বুঝিয়ে দিব চন্দ্রধর, দেবীর সঙ্গে বাদবি সম্বাদ গেল তোরাই চন্দ্রধর। তুই ভেবেছিলি তোর পুত্রের উচ্চ শিক্ষা শিক্ষিত করে তুই রাজ দরবারে সিংহাসন লাভ করাবি, আমি কিছুতে হতে দিব না চন্দ্রধর। চন্দ্রধর, তুই যদি চলে ডালে ডালে, আমি চলবো পাতায় পাতায়। লক্ষ্মীন্দরের কথা কেউ বলে দিতে পারছে না। ওরে লখাই, একটি বাড়ি ফিরাই বাবা, একটি বাড়ি ফিরা। ওরে লখাই, আমি তোর জন্য বাটি ভরা দুঃখ রেখেছি লখাই, তুই এলে আমি পেট ভরে খাওয়াবো।
কোথায় গেলি রে ওরে বাছা লখা মা বলে কোলে আয় রে কোথায় গেলি রে ওরে বাছা লখা আজি বাবলে বলে আয় রে আয় তুই যে আমার নয়ন মনি লখা ও লখাই অঞ্চলের নিধি রে ওরে বাছা লখা আজি মা বলে কোলে আয় রে ভোলা যায় আর কে ডাকিবে মা বলে আমায় কে দেবে সাপোনারে ওরে বাছা লখা আজি মা বলে কোলে আয় রে
মনে হচ্ছে রাজপ্রাসাদের ভেতরে কেউ ডুকরে ডুকরে কাঁপছে, কিন্তু কার এতটাই দুঃখ যার কারণে প্রাসাদের ভেতরে ওরকম করে ডুকরে ডুকরে কাঁপছে। না, এখানে দাঁড়িয়ে থাকা যাবে না, আমাকে গিয়ে দেখতে হবে কে কাঁদছে, কেন কাঁদছে, কে কাঁদে গো, কে কাঁদছে। এ কি বধূ মাতা, তুমি তুমি অমন করে ঢুকরে ঢুকরে খাচ্ছ, কি হয়েছে বধূ মাতা তোমার? মন্ত্রী কাকা, আমার আমার কপাল ভেঙে গেছে। কপাল ভেঙে গেছে? আমি যে তোমার কোনো কথা পরিষ্কার করে বুঝতে পারছি না, তুমি আমাকে একটু পরিষ্কার করে বলো তো বধূ মাতা, কি হয়েছে তোমার? মন্ত্রী কাকা, হ্যাঁ বলো। বেলা 10টার সময় লখাই আমার স্কুলে গিয়েছিল। হ্যাঁ, প্রত্যেকটা গ্রামের ছেলেমেয়েরা ফিরে এলো, তবু তবু লক্ষ্মীদের এখনো ফিরে এলো না। হ্যাঁ? আমার দাদু ভাই এখনো পাঠশালা থেকে ফেরেনি? না, আমার মন বলছে দাদু ভাইকে যে আমি বলে এসেছিলাম পাঠশালায়, দাদু ভাই পাঠশালা ছুটি হলে সোজা প্রাসাদে যাবে। আমার মন বলছে বন্ধু বান্ধবদের কাছে পেয়ে খেলতে খেলতে প্রাসাদে আসবার কথা বিস্মরণ হয়ে গেছে। মন্ত্রী কাকা, আপনি তো সবই জানেন, 6টি সন্তানকে হারিয়ে যাবার পর যখন আমার শ্রীমান দুর্লভ লক্ষ্মীদেরকে পেলাম, আমি সবই গেছি ভুলে। কি করে আমি লক্ষ্মীদেরকে ভুলে যাব? লক্ষ্মীদেরকে ছাড়া যে আমি প্রাণে বাঁচবো না। লক্ষ্মীদের আমার চম্পকনগরের শ্রেষ্ঠ প্রদীপ। বধূমাতা, বধূমাতা, আমি জানি, সব জানি বধূমাতা। 6টি সন্তানকে হারাবার এক বুক ব্যথা নিয়ে তুমি যে এই পৃথিবীর মাটিতে এখনো চলাফেরা করছো, তার মধ্যে আমার দাদু ভাইকে যদি তুমি না পাও, তোমার যে কি দশা হবে সে আমি বেশ বুঝতে পারছি বধূমাতা। মন্ত্রী কাকা, আমি লক্ষ্মীদেরকে ছাড়া আমি প্রাণে বাঁচবো না। লক্ষ্মীদেরকে আপনি খুঁজে বার করে এনে দিই। আমি তোমার চোখের জল মোছাবার জন্যে স্বর্গের 33 কোটি দেব দেবীকে সাক্ষী রেখে তোমাকে বলে গেলাম বধূমাতা, এই চম্পক নগরের সারা জমিন তদন্ত করে তন্ন তন্ন করে খুঁজে আমি আমার দাদু ভাইকে বের করবই। আরে খুঁজে যদি দাদু ভাইকে না পাই, তাহলে শূন্য হাতে সে মুখ আমি তোমাকে দেখাতে পারবো না বধূমাতা। দোহাই দোহাই মন্ত্রী কাকা, পাই নয় বধূমাতা। আমার লক্ষ্মীদেরকে খুঁজে বার করে আমায় এনে দিন। যদি আমার লক্ষ্মীদেরকে খুঁজে বার করে আমায় এনে না দিন, আমি আমার এই সুন্দর জীবনকে রাখবো না বধূমাতা, আমি প্রাণী মারা যাব। বধূমাতা, তুমি অমনি করে টুকরে আর কেঁদো না বধূমাতা। আমিও যে সহ্য করতে পারছি না তোমার চোখের জল। যাচ্ছি বধূমাতা, আমি এই মুহূর্তে আমার দাদু ভাইকে খুঁজে আনবার জন্যে ছুটে রওনা হলাম। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই। কেন তুমি আমার এই সন্তানকে কেড়ে নিতে চলেছো বলো? আমি তো তোমার চরণে কোনো অপরাধী করিনি। না 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 না, তুমি নিও না আমার এই সন্তানকে কেড়ে। আমার এই সন্তানকে ছাড়া আমি প্রাণে বাঁচবো না। লক্ষা,
একি অনেকক্ষণ হয়ে গেল গোসা মন্দিরে প্রবেশ করেছি, তবে কি আমাকে খোঁজাখুঁজি না করে গর্ভধারিণী জননী নিশ্চিন্তাই রয়েছে? না না না, গোসা মন্দিরে প্রবেশ করেছি আমি ঠিকই করেছি। এই গোসা মন্দির থেকে যদি বের হয়ে যাই, ওই সুন্দরীকে যে আমি কাছে পাবো না, তাই কিছুক্ষণ অপেক্ষা করে দেখি এই গোসা মন্দিরে আমাকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসবে কি না। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই। কোথাও আমার দাদু ভাইয়ের সন্ধান আমি পেলাম না। এই চম্পকনগরের প্রত্যেকটা প্রজাকে আমি আমার দাদু ভাইয়ের কথা বলেছিলাম, কিন্তু তারা প্রত্যেককে বলল তারা কেউ আমার লক্ষ্মীকে দেখেনি। তবে কি আমি আমার দাদু ভাইকে ফিরে পাবো না? আমি যে বধূ মাতাকে কথা দিয়ে এসেছি, যদি যদি দাদু ভাইকে ফিরে পাই, তবেই আমি প্রাসাদে এসে তোমাকে আমার মুখ দেখাবো। না না, এখানে এভাবে চোখে জল ফেললেই আমার চলবে না। আমাকে খুঁজে বের করতেই হবে আমার দাদু ভাই কোথায় আছে। দাদু ভাই, দাদু ভাই, পেলাম না আমার দাদু ভাইকে, আর বোধহয় আমি পাবো না। আমার প্রাণাদিকে দাদু ভাইকে না পেলে আমি মধুমাতার কাছে গিয়ে মুখ দেখাবো কি করে? না না, আমাকে যেতে হবে। এ আমি কি দেখছি? চম্পকের নগরের প্রাসাদের ঘোষাঘরের দরজা বন্ধ কেন? এর আগে তো কোনোদিনও ঘোষাঘরের দরজা কেউ বন্ধ করে রাখেনি। তবে কার এতটা দুঃখ, যার কারণে ওই গোসা ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা এঁটে দিয়েছে? না না, আমাকে একটু ডেকে দেখতে হবে কে কেন ওই ভেতরে ঢুকে আছে। কে গো? গোসা ঘরের ভেতরে কে প্রবেশ করেছ? এই তো মনে হচ্ছে মন্ত্রী দাদুর কণ্ঠস্বর। তবে কি দাদু দাদু আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে? না না না, এই মুহূর্তে আমি সাড়া দেব। কে? দাদু নাকি? এই কণ্ঠস্বর বহু পরিচিত, আমার দাদু ভাইয়ের কণ্ঠস্বর মনে হচ্ছে। তাহলে কি দাদু ভাই এখানে আছে নাকি? এই দাদু ভাই। হ্যাঁ দাদু। এই দাদু ভাই। বলো দাদু। এই ভেতরে কি করছো তুমি? বেরিয়ে এসো দাদু ভাই, দরজা খুলে বেরিয়ে এসো। দাঁড়াও দাদু, গোসা মন্দির থেকে আমি বের হতে পারি, তার আগে যে তোমাকে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। এই দেখে নিয়ে আবার 3 সত্য অঙ্গীকার। আচ্ছা ঠিক আছে, আগে তো ওকে ভেতর থেকে বের করি, সব কথাই শুনিনি। বেশ, তবে বলো 1 সত্য 2 সত্য। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। সত্য 3 বার। দাদু ভাই যাহা বলিবে পালিব শতবার। দাদু ভাই যা বলিবে আমি পালিব শতবার। দাঁড়াও দাদু, কিছুক্ষণ অপেক্ষা করো, এই মুহূর্তে আমি দরজাখানা খুলে দিচ্ছি। বলো। এই দাদু ভাই, অমন করে গোসাগরের ভেতরে ঢুকে দরজা দিয়েছিস কেন? জানো দাদু, কি হয়েছে তোর? তুমি পিতা আমাকে এমন একটি মূল্যবান বস্তু থেকে বঞ্চিত রেখেছো বলে আজকে আমি অভিমান করে এই গোসা মন্দিরে দরজা বন্ধ করেছিলাম। এমন কি অভিমান তোর হয়েছে? এমন কি মূল্যবান বস্তু থেকে তোমরা বঞ্চিত রেখেছো জানো? সেই মূল্যবান বস্তুর কথা তুমি পিতা
আমার মাতা কোনোদিন আমার কাছে বলনি। দাদু ভাই, আমি কিন্তু তোমার ওই হেয়ালিপূর্ণ কথা বুঝতে পারছি না। তুমি একটু পরিষ্কার করে আমায় বলো দেখিনি। ওই না শোনো শোনো ও গো দাদু, বলি যে তোমার ওই আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমি স্কুলে আর যাব না দাদু। শোনো শোনো ও গো দাদু, আমি বলি যে তোমারে স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমি ওই স্কুলে আর যাব না। জানো দাদু, ওই স্কুলে আমি আর লেখাপড়া করতে যাব না। স্কুলে লেখাপড়া করতে যাবি না? হ্যাঁ দাদু। তাহলে লেখাপড়া না করলে তুই কি ব্যবসা করবি? না দাদু, তবে ওই না স্কুলেরও লেখাপড়া দাদু ভালো যে লাগে না। লেখাপড়ায় ও গো দাদু আমার মন যে বসে না। লেখাপড়ায় ও গো দাদু আমার মন যে বসে না। দাদু, যখনই ওই স্কুলে গিয়ে আমি বই খুলে বসি লেখাপড়া করব বলে, লেখাপড়া করতে যেন আমাকে মোটেই ভালো লাগে না। লেখাপড়া করতে ভালো লাগে না? না দাদু, তাহলে লেখাপড়া যদি করবি না তাহলে কি করবি শুনি? লেখাপড়া ছেড়ে দাদু, দাদু, বিয়ে যে করিব, বিয়ে যদি না দাও দাদু গো আমি প্রাণে মারা যাব। বিয়ে যদি না দাও দাদু গো আমি প্রাণে মারা যাব। দাদু, আমি বিয়ে করতে চাই দাদু। বিয়ে করতে চাই বললেই কি হয়ে গেল? কেন দাদু, কেন? আরে ভাই, বিয়েটা কি পুতুল খেলা? বিয়ে করতে গেলে তার একটা নির্ধারিত বয়সের প্রয়োজন, জানিস? দেখ দেখ, আমি যেমন এখনো পর্যন্ত বিয়েই করিনি। শোন দাদু ভাই, বিয়ে করতে গেলে বিয়ের একটা উপযুক্ত বয়সের দরকার আছে। সে কিন্তু বয়স- তুমি ভুলে যাচ্ছ দাদু, গোসাঘর থেকে বের হওয়ার আগে তুমি আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করেছো। 370 আর তবু যদি পিতাকে বলে 1 সপ্তাহের মধ্যে বিয়ের ব্যবস্থা না করো, আমি কি করব জানো? কি করবে ওই দাদু? দেখা যায় সর্বমুখে একটি নদী, সেই নদীতে গিয়ে আমার এই সুন্দর প্রাণখানা আমি এই মুহূর্তে বিসর্জন দেব। ওই! না, না, ও কাজ করো না দাদু ভাই। বিয়ের কারণে যদি তোমার প্রাণকে ওই রাক্ষসী মহানন্দার বুকে নিঃশেষ করে দাও না দাদু ভাই, আমি আপ্রাণ চেষ্টা করব তোমার এই বিয়ের কথাটা তোমার বাবা মানে আমাদের চন্দ্রপতি সদাগরকে। তবে যদি তাই হয় দাদু, এই মুহূর্তে গিয়ে পিতাকে বলে আমার বিয়ের ব্যবস্থা করো 1 সপ্তাহের মধ্যে। আর আমি ততক্ষণই যাই, আমি মায়ের সঙ্গে দেখা করে আসি। বেশ, যাও। ও ঈশ্বর, এ কোন কঠিন পরীক্ষায় তুমি আমায় ফেললে। যাই যাই চন্দ্রপতি সদাগরকে এই ভালো খবরটা একবার দিয়ে দিই।